এই মুহূর্তে আমি রয়েছি কোন গোপনে মন মেসেজের সেটে, আর আমার সাথে এই মুহূর্তে রয়েছে শ্যামলী, মানে আপনাদের সকলের প্রিয় শ্বেতাদি। কেমন আছে প্রথমে বলো? খুব ভালো আছে। কি চলছে? আমি ভালো আছি। কি চলছে গল্পে? বিয়ে বাড়ি সিকোয়েন্স? হ্যাঁ, রোহিণী দিদি আর মন্দারের বিয়ের একটা সিকোয়েন্স চলছে, তো সেখানে পুলিশ আসবে, মন্দারকে নিয়ে যাবে, তারপর কি হবে সেটা একটা টুইস্ট। তো আশা করি মন্দার যেহেতু রঘু ক্রাইম করেছিল, মন্দার যেহেতু কিছু করেনি, তো ছাড়া পেয়ে যাবে নিশ্চয়ই। তারপরে বিয়েটা আলটিমেটলি হবে, দেখা যাক এবার কি হয়। একদমই তাই। আচ্ছা, এই যে যখন বিয়ে বাড়ির সিকোয়েন্স থাকে তখন তো একটু চাপ থাকে, যেহেতু সাজগোজ সবটা একটু হেভি থাকে, তো কতটা চাপ ওই সময়টা? এমনি বিয়েবাড়ির সিকোয়েন্স হলে খুবই প্রেশার হয়, কারণ মানে অনেক আর্টিস্ট থাকে, অনেক জুনিয়র আর্টিস্ট থাকে, তামঝামের ব্যাপার থাকে, অনেক কিছু থাকে, তো একটা প্রেশার তো হয়। কিন্তু সাজগোজ বলতে কি, মানে এই যে আমি এখন গায়ে হলুদের সাজে রয়েছি, তো আলাদাভাবে কিছু না, যেমন মেকআপ থাকে তেমনই চুলটা একটু আলাদা, বাস এইটুকুই। আচ্ছা, শ্যামলীর সাথে কি শ্বেতাদির কোনো মিল আছে? শ্যামলীর সঙ্গে শ্বেতাদির আমার মিল বলতে, এখন যেমন শ্যামলী খুব প্রোটেস্ট করে, অন্যায়ের প্রোটেস্ট করে, রুখে দাঁড়ায়, তারপরে পরিবারকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসে, এগুলো শ্বেতার মধ্যে রয়েছে। বিয়ের পর কি কি চেঞ্জ হয়েছে লাইফে? কিছু চেঞ্জ হয়নি, আমি যেমনটা ছিলাম তেমনটাই আছে। সংসারের কিছু দায়িত্ব আলাদা করে নিতাম আমি ছোট থেকেই খুব দায়িত্ব নিতেই বড় হওয়া আমার, তো সেই জন্য আলাদাভাবে কোনো দায়িত্বটা মানে হয়ে মাথায় এসে পড়ে যে দায়িত্ব নিতে হবে, এটা ভার নিতে হবে, সেটা না। ওইটা আমার ভালো লাগার একটা জায়গা, আমার সংসার, আমার পরিবার, আমি বিবাহিত, আমার স্বামী, তো সেটাই চলছে, ওটা আমার কাছে ভালো লাগার জায়গা। একদম। এখানেই যেহেতু রুবেলদারও শুটিং হয়, তোমারও শুটিং হয়, তার মানে লাঞ্চের সময় কি একসাথে খাওয়া দাওয়াটা হয়? হ্যাঁ, একসাথে খাওয়া দাওয়া। রান্না কি তুমি বাড়ি থেকে করে আনো? না, আমাদের মানে আমি মায়ের কাছে যখন আসি, তো আমাদের তো বাড়িতে দিদি আছে, দিদি রান্না করে দেয়, দিয়ে নিয়ে এসে একসাথে খাওয়া দাওয়া সব কিছু হয়। এটা কিন্তু একটা মজার ব্যাপার না, একই জায়গায় দুজনে। এটা খুব ভালো ব্যাপার। আর একসাথে বিয়ের পর কোথাও ঘুরতে যাওয়া হয়েছে? এখনো কোথাও হয়নি ঘুরতে যাওয়া, শুটিংয়ে এত প্রেশার, মানে ছুটি পাইনি, তো কোথাও বেরোনোর সুযোগ হয়নি। প্ল্যানিং করাও এখন অবধি কিছু? প্ল্যানিং করে তো সেটা বিফলে যাবে, সাকসেস তো হবে না, সেজন্য কোনো প্ল্যানিংয়ে জানি, প্ল্যানিং করলে বেশি কষ্ট হবে, কারণ হবে না জানি, তবু ভাবছি এখানে যাবো ওখানে যাবো, ভাবিই নি কিছু। এই যে বর্ষাকালটা কতটা পছন্দের তোমার? আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। বৃষ্টিটা ওই ঘরে বসে দেখতে বেশি ভালো লাগে, ঘরের জানলা দিয়ে ব্যালকনি থেকে বৃষ্টি পড়ছে দেখছি, সঙ্গে চা খাচ্ছি একটু, ওগুলো ভালো লাগে। কিন্তু ওই রোজ শুটিংয়ে যখন আউটডোরে আসতে হয়, তখন এটা মনে হয় যে আউটডোর আছে, যদি বৃষ্টি হয় তাহলে আউটডোরটা ম্যাচাকার হয়ে যাবে, সেগুলো টেনশন হয়। কিন্তু আমি বৃষ্টি খুব ভালোবাসি, খুব। বৃষ্টিতে এমনি ভিজতে ভালো লাগে? প্রচণ্ড ভালোবাসি। রুবেল খুব একটা মানে ভিজতে পছন্দ করে না, ওর প্রিয় কাল হচ্ছে শীতকাল। সামনেই তো রথে কি প্ল্যানিং আছে? কিচ্ছু প্ল্যানিং নেই, শুটিং। আমাদের আলাদাভাবে কোনো অকেশনে ন্যাশনাল হলিডে না থাকলে আমাদের কোনো ছুটি নেই। ছোটবেলায় রথটা কিভাবে কাটাতে? ছোটবেলায় রথ আমাদের বাড়ির সামনে মেলা বসে, তো মেলাতে যেতাম, পারলে এখনও সুযোগ পেলে আমি এখনই যাই আর কি। তো মেলাতে যেতাম, হাতে মেহেন্দি পরতাম, পাঁপড় ভাজা, জিলিপি তো মাস্ট। তার সাথে সাথে আমাদের বাড়ির কাছে একটা বিরাট বড় রথ হয়, সেই রথটা যেত, সেখানে গিয়ে একবার দড়ি ধরে টানতে পারলে সেটা খুব নাকি পুণ্যের ব্যাপার আমার মনে হতো, তো সেটা আমি চেষ্টা করতাম। এখন তো মনে রথ টানা হয় না? না, রথ টানা হয় না। খাওয়া দাওয়া কি সবসময় মেনটেন করে করা হয় নাকি সব খেতে মানে ভালোবাসি? প্রচণ্ড খেতে ভালোবাসি, মাঝে মাঝে যখন দেখি ব্যাপারটা আউট অফ কন্ট্রোল তখন মেনটেন করি, আবার ছেড়ে দিই। মানে আমি হচ্ছি পুজোর সময় আমি নো ডায়েট, কোথাও ঘুরতে গেলে নো ডায়েট, আর মানে এরকমই। মানে এবার আমি যদি এখন দেখি, মানে আমার বিয়ের সময়টা থেকে তারপরে অনেকটা ওয়েট গেইন করে ফেলেছিলাম, এখন আবার ডায়েট স্টার্ট হয়ে গেছে, এটা করে যখন কিছুটা কমে আসবে তখন আবার খাওয়া শুরু করবো, মানে এরকম। জিমে যাওয়া হয় কি? আমি জিম পারি না একদম, আমি প্রচণ্ড ল্যাথখোর, আমার অত হার্ডওয়ার্ক করতে ভালোই লাগে না। আর রুবেলদার কি খাওয়া দাওয়া সব কন্ট্রোলে থাকে? ও খাওয়া দাওয়া কন্ট্রোল করে, আর খুব জিম করতে ভালোবাসে, ভীষণ হার্ডওয়ার্ক করতে ভালোবাসে। হার্ডওয়ার্ক ইন দ্য সেন্স মানে কাজের ক্ষেত্রে হার্ডওয়ার্ক তো আমরা সবাই করি, কিন্তু ও জিম করতে খুব ভালোবাসে, এক্সারসাইজ করতে খুব ভালোবাসে। তোমাকে বলে না যে জিমে যাওয়ার জন্য জোর করে? না না, জোর কিছুতেই, ও কোনো কিছুতেই আমাকে জোর করে না, তবে হ্যাঁ মাঝে মাঝে বলে যে একটু ব্যায়াম ট্যায়াম করা ভালো বলে, শরীরের জন্য। ঝগড়া হয়েছে বিয়ের পর? মানে
সে বিয়ের আমি বলছি না, বিয়ের পর আমার কিছু চেঞ্জ হয়নি, বিয়ের আগেও হতো, বিয়ের পরও হচ্ছে, আজীবন হবে। মানে বিষয়টা একই রকম রয়ে গেছে, অনেকের জীবনে চেঞ্জেস আছে, তোমার সেরকম কিছু আসে না, আমার কিছু এখনো টাচউড এখনো পর্যন্ত কিছু হয়নি। তো ভালো মানে ভালোবাসা থাকলেই ঝগড়া হবে। আজ মনে করো কেউ যাচ্ছে পাশ দিয়ে, সে যদি কোনো ভুলও করে দেখি, তাকে বলতে যাবো না, তারপর রাগ করতে যাবো, সেটা বাইরের লোক। নিজের লোকের সাথে থাকতে গেলে ঝগড়াও হয়, ভালোবাসাও হয়, রাগারাগিও হয়, অভিমানও হয়, সবটাই হয়। এটা নিয়ে তো সংসার। আর শ্বেতাদি মানুষ কতটা বেশি চিনতে পারে? চিনতে পারি না, বোকা হয়ে যায় ভীষণ। এই জন্য কি ধোকা খেয়েছো কখনো? অনেকবার, অনেকবার। মানুষ চেনাটা খুব চাপের একটা বিষয়, তাই না? হ্যাঁ, চেনা যায় না অত সহজে মানুষ, সবথেকে কঠিন প্রাণী। সব থেকে কঠিন, একদমই তাই। কখনো এরকম হয়েছে ধরো তুমি দেখেছো যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বা কোনো বন্ধুত্বের ক্ষেত্রে দুদিকে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, সরে কখনো এরকম হয়েছে ধরো বন্ধুত্বের ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে, মানে কোনো সম্পর্কের ক্ষেত্রে তুমি দেখছো যে তোমাকে সে জায়গা থেকে ইগনোর করা হচ্ছে বা তোমাকে চাইছে না, কিন্তু তোমাকে সেটা মানে পরিষ্কারভাবে বলছেও না যে তোমার পছন্দ না, এরকম কখনো যদি দেখো বা দেখেছো, তো সেই সময় তুমি কি করবে? ওখান থেকে বেরিয়ে আসবো। এরকম অনেক জায়গা হয়েওছে যে হয়তো গেছি, কথা বলছি, সেই ইম্পর্টেন্সটা হয়তো সে দিচ্ছে না বা কিছু। সব জায়গায় তো সমান ইম্পর্টেন্স পাওয়া যায় না, সেখান থেকে বেরিয়ে আসি চুপচাপ। নিজের সম্মান নিজের কাছে, নিজেকে খেলো করে তো লাভ নেই, ওখান থেকে বেরিয়ে আসি। মানে জোর করে কোনো আমার না, আমি জোর করার পক্ষপাতেই নই কোনো কিছু ক্ষেত্রেই। দর্শকদের কি বলবে? দর্শকদেরকে বলবো যে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক আশীর্বাদ করেছেন, প্রত্যেকটা পদক্ষেপ এভাবেই ভালোবাসা দেবেন, এভাবে আশীর্বাদ করবেন, সঙ্গে থাকবেন। আর এখন অবশ্যই কোন গোপনে মন ভেসে রাত 8:30টায় চোখ রাখবেন জি বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি রয়েছি কোন গোপনে মন ভেসেছে সেটা, আর আমার সাথে রয়েছে মন্দার এবং রোহিণী। বিয়ের সিকোয়েন্স চলছে যা দেখতে পাচ্ছি, বলো কি? আমি তো প্রচন্ড হ্যাপি যে মন্দারকে বিয়ে করছি। হ্যাঁ, আবার কি, জীবনে একটাই মাত্র প্রেম, তাকে বিয়ে করতে পারছে, আর তারপরেও এমন ভালোবাসা যে এত যুদ্ধ করে তাকে ফিরিয়ে নিয়ে আসছে, এটা কি পাওয়া যায় সচরাচর? করতে হয়েছে মন্দারকে ফিরিয়ে আনার জন্য, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে মেয়েটাকে, তো তারপরে স্বাভাবিক। রোহিণী ছাড়া কাউকে পাবি না তুই এরকম। না, সত্যি কথা। তারপরে আবার পুলিশ চলে এসেছে। হ্যাঁ, আবার পুলিশ চলে এসে, আবার পুলিশ এসে মানে পিছনে পড়ে যায় হাত ধুয়ে, আমি বুঝতেই পারি না। শান্তিতে থাকতে দেবে না। হ্যাঁ, শান্তিতে সংসার করতে দেবে না। আবার চলে এসছে, মানে বিয়ের যে সিঁদুরটা ও আমাকে দান করে হবে, বিয়েটা তো হবে। বিয়ে আমরা করেই ছাড়বো। বিয়ে করতেই হবে। রোহিণীর ভালোবাসা এত মিথ্যে নয়, আপনাদের জন্য বিয়ে আমরা রোহিণীর ভালোবাসা এত মিথ্যে নয়, এটা সত্যি কথা। এই সময় দাঁড়িয়ে মানে গায়ে হলুদ হয়েছে সবে, তারপরে কি মন্দারকে নিয়ে যাওয়ার একটা গায়ে হলুদ হয়ে জাস্ট ফ্রেশ হয়ে নেমেছি, ব্যাস আবার পুলিশ এসে নিয়ে চলে যাচ্ছে। মন্দার যেতে রাজি হয়েছে তো দেখলাম। মন্দার তো চলে যাচ্ছে, ওর তো কোনো যায় আসে না। রোহিণীরই যত যায়, মানে রোহিণী কেঁদে কেটে একেবারে পাগল হয়ে যায়। একদমই নয়, মন্দারের অনেক যায় আসে। মাঝে স্মৃতি চলে গেছিল, মানে কিছু মনে পড়ছে না, আমি রেঘু। বাট বিষয়টা এটাই যে মন্দার চায় না যে তার শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা, তাই জন্যই বলছে আমরা যাচ্ছি, তাই জন্যই বলেছি আমি থানায় যাচ্ছি, থানায় গিয়ে মিটিয়ে আসছি বিষয়টা। ঠিক আছে, আর কি
আর এই যে বিয়ের যখন সিকোয়েন্স চলে তখন কতটা চাপের মধ্যে দিয়ে যায় সাজগোজ হ্যাঁ প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যায়, তো এক্ষুনি আমাদের আবার শটেও ডাকছে, তো লাস্ট এটাই আমরা বলতে চাই যে তোমরা সবাই কোন গোপনে মন ভেসেছে দেখতে থাকো প্লিজ প্লিজ, তোমরা কোন গোপনে মন ভেসেছে দেখো। দেখো। আর সোম থেকে শনি রোজ সন্ধ্যে 8:30টায় শুধুমাত্র জি বাংলায়। কোন গোপনে মন মন ভেসেছে, ভেসেছে। ঠিক আছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।